কলিযুগের দেবতা প্রভু জগন্নাথ দেব। কলিযুগে তাই প্রভুর মন্দিরে সবারই স্বচ্ছন্দ গতি। তার হাত নেই, তবু পলকহীন বিশাল চোখ নিয়েই টানেন সবাইকে। সেজন্যই তার আরেক নাম চকাডলা। এই বিশাল অন্তর্ভেদী চোখই যুগ যুগ ধরে টেনে এনেছে ভক্তকুলকে মন্দির প্রাঙ্গণে। জগদীশ্বর জগন্নাথ আমাদের একান্ত আপন, আমাদের প্রাণের ঠাকুর। তিনি অসীম, অনন্ত, অব্যক্ত। হিন্দু ধর্মের মানুষ শ্রী জগন্নাথ দেবকে শ্রী বিষ্ণু নারায়ণের অবতার বলে মনে করেন। আবার অন্য ধর্মের মানুষও জগন্নাথ দেবকে নিজেদের আরাধ্য বলে দাবি করেন। বলা হয় জগন্নাথ দেব শবরদের দেবতা। জগন্নাথ দেবের রথ এবং স্নান যাত্রায় বৌদ্ধ সংস্কৃতির প্রভাব রয়েছে বলে বৌদ্ধরা জগন্নাথ দেবকে নিজেদের আরাধ্য দেবতা বলে মনে করেন। বৈষ্ণবরাও দাবি করেন জগন্নাথ দেব তাঁদের দেবতা। শাক্ত মতে পুরীর জগন্নাথ মন্দিরে দেবী বিমল আর ভৈরব স্বয়ং প্রভু জগন্নাথ দেব। সুতরাং প্রভু জগন্নাথ দেব তাঁদের, আবার শৈবদের দাবি জগন্নাথ দেব তাঁদেরও দেবতা। আপাত দৃষ্টিতে জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মাতা সুভদ্রা তিন দেবদেবীর রূপ সনাতন হিন্দু রীতি থেকে আলাদা। সাধারণত দেখা যায় পাথর, ধাতু বা মাটি দিয়ে তৈরি হয়ে থাকে বিগ্রহের মূর্তি, কিন্তু জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মাতা সুভদ্রার বিগ্রহ কাঠ নির্মিত। জগন্নাথ দেব তাঁর বিচিত্র রূপ নিয়ে ভারতবর্ষের সব ধর্মের, সব সম্প্রদায়ের নিজস্ব দেবতা হয়ে উঠেছেন। তিনি বৈষ্ণবদের বিষ্ণু, শৈবের শিব, গাণপত্যের গণপতি, সূর্য উপাসকদের কাছে দিবাকর, শাক্তদের কাছে দক্ষিণা কালিকা। বৌদ্ধরাও তাকে বুদ্ধের অবতার বলে মানেন। জৈনরাও মনে করেন তিনি জৈন ধর্মের আদি প্রবর্তক ঋষভনাথ। কথিত আছে তিনি রত্নবেদিতে বিষ্ণু, শয়নকালে শক্তি দক্ষিণা কালিকা, গমনে রুদ্র, স্নানবেদিতে বিনায়ক ও রথে সূর্য। প্রথম ও দ্বিতীয় শতকে রাজা খারবেলের আমলে উড়িষ্যায় জৈন ধর্মের প্রসার ঘটে। জৈনরা মনে করেন জগন্নাথ দেব হলেন জৈন তীর্থঙ্কর ঋষভনাথ। বলরাম, সুভদ্রা ও জগন্নাথ দেব হলেন জৈন ত্রিরত্ন। আসলে জগন্নাথ দেব নিজেই একটা ধর্ম, মহা সমন্বয়ের নাম। জগন্নাথ দেব মানুষের একান্তভাবে নিজস্ব ঈশ্বর, গণদেবতা। তাঁর আচার আচরণ রীতিমতো মানুষের মতোই। তিনি ভক্তের অতি বাধ্য। মানুষের মতোই তিনি স্নান করেন, মানুষের মতোই আহার নিদ্রা সাজসজ্জা করেন। মানুষের মতো তাঁদেরও জ্বর হয়। মানুষ যেমন জীর্ণ পুরনো জামাকাপড় ছেড়ে নূতন জামাকাপড় পরে, কালের নিয়মে নিজের শরীর ত্যাগ করে নবকলেবর ত্যাগ করে, তেমনি তিন দেবদেবীও মানুষের মতন বিকারগ্রস্ত হন, পঞ্চভূতে বিলীন হন। তাঁদের মৃত্তিকা সমাধি হয়, পুনরায় নতুন শরীর লাভ করেন। সাধারণত 12 থেকে 19 বছর পর পর নবকলেবর অনুষ্ঠিত হয়। নবকলেবর প্রভু জগন্নাথ দেবের আরাধনার গুরুত্বপূর্ণ অংশ। চান্দ্র মাস ও সৌর মাসের মধ্যে সমতা রাখার জন্য প্রতি 31 মতান্তরে 32 মাসে একটি করে অতিরিক্ত মাস আসে। অতিরিক্ত মাসটিকে মলমাস বলা হয়। মলমাস যে বছর আষাঢ় মাসে পড়ে, সে বছরই জগন্নাথ দেবের নবকলেবর উৎসব হয়। ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায় কলিঙ্গ রাজ্য যতবার বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয়েছে, ততবারই প্রভু জগন্নাথের ওপরও আক্রমণ হয়েছে। রাজা যযাতি কেশরীর আমলে জগন্নাথ মন্দিরে আক্রমণ করেন যবনরাজ রক্তবাহু। পরিস্থিতি আঁচ করতে পেরে দৈতাপতি সেবকরা দ্রুত অতি গোপনে সপার্ষদ প্রভু জগন্নাথ দেবকে দুর্গম সোনপুর নামক জায়গায় নিয়ে চলে যান। রাজা যযাতি কেশরী যুদ্ধে জিতে রাজ্য লাভের পর জানতে পারেন পুরীর মন্দির দেবতা শূন্য। তিনি সময় নষ্ট না করে সোনপুরের উদ্দেশ্যে রওনা দেন। নির্বান্ধবপুরী গোপালী গ্রামে বহু প্রাচীন গাছের নিচে আবিষ্কার করেন প্রভু জগন্নাথ দেবকে। অবহেলিত অবস্থায় দেবতাকে দেখে মর্মাহত হন রাজা যযাতি কেশরী।
তিন দেবদেবীর ক্ষয়িষ্ণু মূর্তি উদ্ধার করে নিয়ে আসেন তিনি, কিন্তু এমন মূর্তির তো পূজা হয় না। তাই শাস্ত্রজ্ঞ পণ্ডিত ও মন্দিরের সেবকদের কাছে বিধান চান। রাজার অনুমতি নিয়ে দৈতাপতিরা নবকলেবরের জন্য উপযুক্ত গাছের সন্ধানে বেরিয়ে পড়েন। তাঁরা ঠিক করেন যে গাছের নিচে বিগ্রহ মিলেছে সেই গাছের কাঠ কেটে নতুন মূর্তি নির্মাণ হবে। দৈতাপতিদের নির্দেশে রাজা যযাতিকেশরী শুদ্ধ হয়ে পুজো করে সংকল্প করে গাছ কাটার নির্দেশ দেন। দিনটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন। জগন্নাথ দেবের মূর্তি যে কাঠ দিয়ে হয় তাকে বলা হয় মহাদারু। তবে যেমন তেমন কাঠ দিয়ে নয়, সবচেয়ে প্রশস্ত নিম, বেল ইত্যাদি কাঠ দিয়ে তৈরি হয় জগন্নাথ দেবের বিগ্রহ। ভাগবত গীতায় বলা হয়, সকল প্রাণী ক্রমশ শৈশব যৌবন পেরিয়ে বার্ধক্যে আসে এবং পরিশেষে মৃত্যুর মধ্যে দিয়ে জীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে। ভক্তদের বিশ্বাস, জগন্নাথ দেবের নবকলেবর এই গভীর সত্যকেই প্রতিষ্ঠা করে। যে বছরে আষাঢ় মাস মলমাস অর্থাৎ আষাঢ় মাসে দুবার অমাবস্যা পড়ে, সেই বছরে নবকলেবর অনুষ্ঠিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী নানা রত্ন দ্বারা নির্মিত মূর্তির আয়ু সাধারণত 10,000 বছর হয়, ধাতব মূর্তির আয়ু সাধারণত 1,000 বছর হয়, আর কাষ্ঠ নির্মিত মূর্তির আয়ু 12 থেকে 18 বছর এবং মৃত্তিকা নির্মিত মূর্তির আয়ু সাধারণত 1 বছর। সেই সূত্র মেনেই প্রতি 8 বা 19 বছরের মধ্যে নবকলেবর উৎসব অনুষ্ঠিত হয়। মোটামুটিভাবে চৈত্র মাসের শুক্লপক্ষের দশমী থেকে নবকলেবর উৎসব শুরু হয়। পৌরাণিক কাহিনী অনুসারে মহাভারতের যুদ্ধ শেষে দ্বারকায় শ্রীকৃষ্ণের চরণকে পাখি ভেবে ভুল করে এক শবর বাণ মেরেছিল, যার ফলে তার মৃত্যু হয়। তার দেহ সৎকারের পর যখন নাভিদেশ পুড়ছিল না, তখন দৈববাণী অনুসারে অর্জুন সেই নাভিদেশ সমুদ্রে নিক্ষেপ করেন। সমুদ্রে ভেসে চলা সেই নাভি দেখে সমুদ্রের তীর ধরে সেই শবর ছুটতে ছুটতে দ্বারকা থেকে পুরী চলে আসেন। তারপর শ্রীকৃষ্ণ তাকে স্বপ্নে দেখা দিয়ে তার নাভিদেশ সমুদ্র থেকে তুলে নিতে বলেন। সঙ্গে এও জানান তিনি সেই শবরের বংশধরদের হাতে নীলমাধব রূপে পূজিত হবেন। সেই থেকে শবরেরা বংশ পরম্পরায় নীলমাধবের পূজা করে থাকেন। স্কন্দপুরাণ ও ব্রহ্মপুরাণ অনুযায়ী রাজা ইন্দ্রদ্যুম্ন কাষ্ঠ নির্মিত মূর্তি তৈরি করেন। ইন্দ্রদ্যুম্নের আমলে শবররাজ বিশ্ববসু নীলমাধবের পূজা করছিলেন। তার উত্তরসূরিদের দৈতাপতি বলা হয়। ভক্তদের বিশ্বাস অনুযায়ী দৈতাপতিদের ঈশ্বরের বংশধর বলে মান্য করা হয়। নবকলেবর ঠিক কবে প্রথম শুরু হয়েছিল তা নিশ্চিত করে বলা যায় না। মাদলাপাজে অনুসারে রক্তবাহু ভৌমাকারা রাজ্যের শোভনদেবের শাসনকালে পুরী আক্রমণ করেছিলেন। সেই সময় পুরোহিতরা জগন্নাথের বিগ্রহকে সোনপুরে নিয়ে যায় এবং পাতালে লুকিয়ে রাখে। সোম বংশ রাজত্বের রাজা যযাতিকেশরী 144 বছর পরে শ্রী জগন্নাথ দেবকে পুরীতে ফিরিয়ে আনেন এবং সর্বপ্রকার নিয়মরীতি মেনে নতুন বিগ্রহ তৈরি করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী তিনি বিগ্রহস্থ আত্মাকে নবকলেবরে স্থাপন করেন। সুতরাং এই মতানুযায়ী 10ম শতাব্দীতেই প্রথম নবকলেবর অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশেষজ্ঞ পদ্মশ্রী সত্যনারায়ণ রাজগুরুর মতে প্রথম নবকলেবর অনুষ্ঠিত হয় 1308 সালে, কিন্তু অন্যান্য সূত্র বলে প্রথম নবকলেবর অনুষ্ঠিত হয়েছিল 1574 সালে। ষোড়শ শতাব্দীর দ্বিতীয় নবকলেবর অনুষ্ঠিত হয়েছিল 1593 সালে। তবে সপ্তদশ শতকে 5 বার নবকলেবর হয়েছিল। সালগুলি হলো যথাক্রমে 1608, 1627, 1646, 1665 এবং 1684। যে মাসে এই উৎসব অনুষ্ঠিত হয় সেই মাসে 4টি পক্ষ হয়। এই অনুষ্ঠানের জন্য প্রত্যেকটি পক্ষই গুরুত্বপূর্ণ। প্রথম পক্ষে বিগ্রহকে নির্মলা মণ্ডপে খোদাই করা হয়।
পরের দুই পক্ষকে মলমাস বলা হয়। দৈতাপতিরা দ্বিতীয় পক্ষকে ঈশ্বরের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য চিহ্নিত করেন। তৃতীয় পক্ষতে রেশমের কাপড়ে বিগ্রহকে জড়িয়ে রেখে অনবসর কর্তব্য করা হয়। এরপরেই ঈশ্বরের নবকলেবরে প্রতিষ্ঠা করা হয় আত্মা বা ব্রহ্মাকে, যা এতদিন পুরনো বিগ্রহের মধ্যে অধিষ্ঠিত ছিল। মন্দিরে স্নান পূর্ণিমার দিন পুরনো বিগ্রহগুলির স্নান উৎসবের পরে শুরু হয় নবকলেবরের যজ্ঞ। তারপরেই শুরু হয় নতুন মূর্তিগুলির নির্মাণ কাজ। সুত সংহিতার নিয়ম মেনে একান্ত গোপনে কৈলি বৈকুণ্ঠে আস্তে আস্তে গড়ে ওঠেন নতুন জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মাতা সুভদ্রার বিগ্রহগুলি। মূর্তি নির্মাণ শেষ হয় ত্রয়োদশীতে। তখন যজ্ঞেরও পূর্ণাহুতি দেওয়া হয়। এর পরের দিনই নিশীথে ব্রহ্মবস্তু জগন্নাথ দেবের নতুন কলেবরে স্থাপন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুরনো বিগ্রহগুলি নিষ্প্রাণ হয়ে পড়ে। তাদের সমাধি দেওয়া হয় কৈলি বৈকুণ্ঠেই। নবকলেবর চৈত্র শুক্লা দশমীতে অনুষ্ঠিত বানযজ্ঞ যাত্রার আগে হয়। কিছু নির্দিষ্ট লক্ষণযুক্ত বৃক্ষের খোঁজে 50 জন পরিচালক দিকে দিকে যাত্রা করেন। বিগ্রহের জন্য প্রধানত নিম কাঠ প্রয়োজন। যে নিম বৃক্ষ 7 থেকে 12 হাত দীর্ঘ হবে এবং গাঢ় রংযুক্ত হবে। গাছের মধ্যে শঙ্খ, চক্র, গদা, পদ্ম চিহ্ন থাকতে হবে। এই গাছের একটি প্রধান কাণ্ড থাকবে এবং একে আরো 4টি অপ্রধান শাখাযুক্ত হতে হবে। এখানে কোনো রকম পাখির বাসা অথবা লতা জাতীয় গাছ থাকতে পারবে না, অথবা গাছটি বজ্রপাত দুষ্ট হতে পারবে না। এই গাছের পাদদেশে সর্পগৃহ বা পিঁপড়ের ঢিপি থাকা প্রয়োজন। গাছের অবস্থান কোনো নদী বা সরোবরের পাশে থাকা দরকার। 3 পাহাড় বা 3 পথ বিশিষ্ট স্থানে এটির অবস্থান হতে হবে। কাছাকাছি শিব মন্দির অথবা কবরস্থান থাকা প্রয়োজন। সুদর্শনের জন্য যে গাছ প্রয়োজন তা অপেক্ষাকৃত রক্তবর্ণ হওয়া উচিত। বলরাম দেব এবং সুভদ্রা মাতার বিগ্রহের জন্য গাছের রং অপেক্ষাকৃত হালকা হওয়া দরকার। গাছ চিহ্নিত করার পরে হোমযজ্ঞ করা হয় এবং গাছ কাটা শুরু হয়। মাপ মতন কেটে নেওয়ার পরেই কাষ্ঠখণ্ডগুলিকে মন্দিরে নিয়ে আসা হয়। কৈলি বৈকুণ্ঠে দৈতাপতিদের তত্ত্বাবধানে বিগ্রহ নির্মাণের কাজ শুরু হয়। বিগ্রহ সম্পূর্ণ হলে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় তাদের গর্ভগৃহের স্থানবেদিতে 108 কলস জল ঢেলে স্নান করানো হয়। এই সময় জগন্নাথ দেব অসুস্থ থাকেন। 15 দিনের জন্য দর্শন থেকে বঞ্চিত হয় মানুষ। এরপরে বিগ্রহকে নানা ঔষধি দিয়ে লেপন করা হয়। তারপর নতুন বিগ্রহ এবং পুরানো বিগ্রহকে মুখোমুখি বসানো হয়। সম্পূর্ণ সুরক্ষার মধ্যে দৈতাপতির পরিবারের সর্বপ্রাচীন 3 সদস্য চোখে, মুখে, হাতে, পায়ে বস্ত্রখণ্ড বেঁধে পুরনো বিগ্রহে অবস্থিত আত্মা বা ব্রহ্মকে নববিগ্রহে স্থাপন করেন। ব্রহ্মবস্তু ঠিক কি তা দৈতাপতিরাও সঠিকভাবে বলতে পারেন না। বিগ্রহ সম্পূর্ণ হয় চোখ আঁকার পরে, আর পুরনো বিগ্রহগুলি কৈলি বৈকুণ্ঠে সমাধিস্থ করা হয়। আজকে আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম জগন্নাথ দেবের নবকলেবরের কথা। প্রথম নবকলেবর কবে হয়েছিল, কিভাবে হয়েছিল, সেই কথা আপনাদের সাথে আজকে আমার ভিডিওতে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজ এই পর্যন্তই। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।